নমস্কার বন্ধুরা, নিরুপমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ভগবানের কৃপায়। তো আমিও খুব ভালো আছি। তো চলুন আজকে একটা নতুন রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আজকে এখানে কি রান্না করব সেটাই আপনাদের সামনে নিয়ে চলে আসছি। আমি আজকে এখানে মাছের একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে সোনাবগো মাছ নিয়ে নিয়েছি। এখানে 300-350 গ্রাম মতন সোনাবগো মাছ আছে আপনার। এবার এই মাছটাকেই আমি মাছের রসা বানাবো। তো বন্ধুরা, সবার প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। তো আমি নুন মাছের মতো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, মাছটা আমার পুরোপুরি ভালো করে মাখানো হয়ে গেছে। এবার চলুন আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিলাম। তো আপনারা তো কালকের ভিডিওতে দেখেছিলেন যে এতই হাওয়া হচ্ছিল যে আমি ঠিক মতন রান্না করতে পারছিলাম না। তার জন্য কি করেছি বন্ধুরা, একটা প্লাই দিয়ে এই চারকোনা ভাবে গ্যাসটাকে একটু ঘিরে নিয়েছি যাতে আমার রান্নার সুবিধা হয়। তো বন্ধুরা, কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এবার এবার আমি এতে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমি আমার ছাদ বাগানে যে গাছ লাগিয়েছি সেগুলো একটু দেখিয়ে নিয়ে আসি। আসুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি আমার ছাদ বাগানে এই ফুল গাছ লাগিয়েছি। এই যে দেখছেন এখানে গোলাপ, গোলাপ আছে, লাল গোলাপ, গাঁদা। গাঁদা এখন শীত চলে যাচ্ছে, এখন আর গাঁদা বেশি ফুটবে না, এখন শেষের টাইম। এই যে ডালিয়া ফুটছে, ডালিয়াও এখন আর বেশি দিন ফুটবে না। দেখুন কত সুন্দর লাগে, ডালিয়াগুলো ফুটলে হেবি সুন্দর লাগে দেখতে। এই দেখুন বন্ধুরা, এই ডালিয়াটা কত সুন্দর একটা কালার এসছে। আর আজকে এই এই গোলাপটা ফুটেছে, দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে, লাল। আর এইগুলো কি ফুল ঠিক জানি না বন্ধুরা। দেখুন এত সুন্দর, এগুলো কি বলুন তো, দিনের বেলায় যেই সূর্য ওঠে তখন আবার এগুলো ফুটে, আবার সন্ধ্যা হলেই সূর্য অস্তের সঙ্গে সঙ্গে এগুলো আবার বন্ধ হয়ে যায়, কিছুটা সূর্যমুখীর মতন। আর এখানে দেখুন কি বলুন তো, এখানে একটা বেদানা গাছ আছে, এটা 2 বছর হয়ে গেছে এর বয়স। এখানে আমি লাগাইনি বন্ধুরা, এমনি ওই দানা পড়ে কিভাবে গাছটা হয়েছে। এবার দেখুন এখানে কত ফুল এসছে, অনেক বেদানার ফুল এসছে এবার। এই দেখুন এখানে একটা ভুবনবেরিয়া গাছ, ফুলের গাছ আছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর বড় বড় হলুদ গাঁদা ফুল ফুটেছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার ছাদের ফুল গাছ কেমন লাগলো আপনাদের। তো চলুন এবার রান্নার দিকেই যাই। মাছটা এখনো আরেকটু হবে। বন্ধুরা চলুন, মাছটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে উল্টে দেবো। মাছটাকে এবার আমি উল্টে দিয়েছি, আবারও একটু ঢেকে দেবো। আর চলুন এবারে মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে নিই। তো মাছটা আমি আজকে একদম কষা কষা মাংসের মতন করে রান্না করব।
তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর আমি এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি, এগুলোকে শিলে বেটে নেব। আর নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো এখানে আছে। তো চলুন বন্ধুরা, আমি শিলনোড়া নামিয়ে নিয়েছি, এবার আমি মশলাটা করে নেব। তো এখানে জিরে, ধনে আর কাঁচা লঙ্কাটা, পাকা কাঁচা লঙ্কাটা এটা বেটে নিচ্ছি। শিলের মশলাটা দিয়ে রান্না করলে, শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারিটা খুব ভালো হয়, স্বাদও খুব ভালো হয়। না, আমি একটু শিলে বেটে রান্না করতেই বেশি ভালোবাসি। এখন তো সময়ের অভাবে বা কষ্টের কারণে মানুষ এখন শিলনোড়া ব্যবহার উঠেই গেছে, সব মিক্সারেই সব মশলা করা হয়। আগেকার দিনে আমাদের মা কাকিমারা কিন্তু এই শিলনোড়া দিয়েই মশলা করে রান্না বান্না করতো। তো বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি এবার এই বাটিতে তুলে নিলাম। এবারে আদা রসুনটা বেটে নেব। তো আদা রসুনটাও বাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এতে তুলে নিলাম। শিলটাও ধুয়ে এই জলটাও নিয়ে নেব, মশলা বাটা জলটা। তো আসুন বন্ধুরা, এবার দেখি মাছটা আমার কত দূর ভাজা হলো। দেখুন বন্ধুরা, মাছ আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো এই বাটিটার মধ্যে তুলে নেব। তো মাছ ভাজার তেল এখন অনেকটা আছে, আর আমি বেশি আর তেল দেবো না, অল্প একটু সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি ফোড়নে দেবো জিরে আর একটা শুকনো লঙ্কা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, পেঁয়াজটা দিয়েছি, এবার এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি আপনাদের বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি একটা টমেটো দেবো, টমেটোটাকে কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা এবারে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব, আপনারা দেখতে থাকুন। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে বেশ গলে গেছে, এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবং আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে বন্ধুরা, সেটা ভালোভাবে কষিয়ে নিলে কি কি হয়, গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি জিরে আর ধনে বাটাটাও দিয়ে দেবো। জিরে আর ধনে বাটা। তো আমি এবার লবণ হলুদ দিয়ে দেবো। তো স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি
লঙ্কা বাটা পাকা লঙ্কা বাটা দিয়েছি, তো বেশি একটু কালারের জন্য। আমার কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নেই, তাই এই লঙ্কা এমনি রেড চিলি পাউডারই 1 চামচ দিয়ে দিলাম। বন্ধুরা, যে শিল ধোয়া যে মশলার জলটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। তো বন্ধুরা, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যেই ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর যেহেতু এই বগো মাছগুলো খুবই শক্ত হয়, এগুলো ভাঙবে না বন্ধুরা মশলার সঙ্গে ইয়ে দিলে। তো আমি মশলার সঙ্গে দিয়েই ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারাও এইভাবে করবেন বাড়িতে, দেখবেন খুব ভালো লাগবে। আর আমি প্রথমেই বলতে ভুলে গেছি, আজকে আমি আর মাছের ইসে আলু দিইনি। এর মধ্যে আলু দিয়েও করা যায়, আপনারা যদি মনে করেন যে এর মধ্যে দুটো আলু ভেজে দিয়ে দিতে পারেন। আমি আজকে আলু দিলাম না, আমি শুধু মশলা দিয়ে রসা মতন করলাম। তো বন্ধুরা, আর বেশি কষাবো না, আমার কষানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দেবো। তো একটু ঢেকে দিলাম, ভালো করে ফুটে উঠুক। তো বন্ধুরা, চলুন এবার ঢাকনাটা খুলে দেখি তরকারিটা আমার কত দূর হলো। তো দেখুন তরকারিটা কেমন হয়েছে। এবার আমি এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটা ফ্লেভারের জন্য। তো বন্ধুরা, তরকারিটা আর বেশিক্ষণ ফোটাবো না, আর মিনিট খানিক মতন তরকারিটা ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেবো। মশলার গুঁড়ো দিয়ে দিই, খুব একটা বেশি দেবো না, অল্প পরিমাণে দেবো, এইটুকুই দিচ্ছি। তো বন্ধুরা, তরকারিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে যদি ফুটাই আরো ঝোল কমে যাবে, তো আর আমি বেশি ফুটাবো না, এখানেই তরকারিটাকে নামিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, কেমন হয়েছে আমার তরকারিটা দেখতে। সোনা বগো মাছের রসা। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি, আপনারাও বানাতে পারবেন। তো বন্ধুরা, আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আজ এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করলাম। তো আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও চ্যানেলটার সঙ্গে থাকবেন। তো লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।